গ্রীবা শক্তি বিকাশিকা শুনেছেন কখনো? গ্রীবা অর্থ ঘাড় বা গলা, শক্তি অর্থ বল বা সামর্থ্য, বিকাশিকা অর্থ বৃদ্ধি করা বা উন্নতি করা। এসভিএসতে ওয়াইআইসির সাথে পাশাপাশি ওয়াইসিভির কোর্স ছিল লেভেল 1। সেখানে গ্রীবা শক্তি বিকাশিকার 4টি টেকনিক আমাদেরকে শেখানো হয়েছিল সিলেবাস অনুযায়ী। সো এখানে আমি গ্রীবা শক্তি বিকাশিকার প্রথম টেকনিকটা দেখাচ্ছি। ইনহেল করতে করতে মাথা উপরে, এক্সেল করতে করতে নিচে, চিনকে চেস্টের সাথে টাচ করানো। এইভাবে 4 থেকে 6 বার বা 10 বার করতে হবে। আমার গত ভিডিওতে সেই যে স্পন্ডাইলোসিস, স্পন্ডালাইটিসের যেই টেকনিকগুলো দেখিয়েছি, দেখুন তার মধ্যে এটাও কিন্তু ছিল। হ্যাঁ, এই যে ঘাড় এবং গলার শক্তি বৃদ্ধির জন্য এগুলো সেই আদিকাল আদি যোগী যারা যোগা চর্চা করতেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, তো এখানে দেখুন আমি ভিডিওটা টানছি না, একদম র ভিডিও এটা। ইনহেল এক্সেল খুব স্লোলি এভাবেই কিন্তু করতে হবে, স্লোলি, খুব একেবারে স্লোলি না, কিন্তু বুঝে বুঝে আস্তে ধীরে এটা করতে হবে। সো এইটা এইভাবে করে 8-10 বার করার পর এইবার আমরা সেকেন্ড টেকনিকে যাব। ইনহেল করে এক্সেল করতে করতে ডান দিকে মাথাটাকে ঘুরিয়ে নিচ্ছি, কাঁধ ঘুরবে না, শুধু মাথা। তারপর ইনহেল করতে করতে আবার সামনে, আবার এক্সেল করতে করতে বাঁ দিকে যাচ্ছি, শুধু মাথাটাকে নেব। হ্যাঁ, যতটুকু যেতে পারবো যাব, তারপর ইনহেল করতে করতে আবার সামনে আসবো। এভাবে করে এখানে আবার 8-10 বার। এটা ভালো ফলাফল পাওয়ার জন্য দিনে যদি 2 বার করতে পারি খুবই ভালো, আর নয়তো একবারই যদি করি, খুব বুঝে শুনে এই প্রত্যেকটা সেট 8 থেকে 10 বার করে করব। প্রত্যেকটা টেকনিক 8 থেকে 10 বার করে প্র্যাকটিস করব, এরকম ভাবে স্লোলি, নাইসলি। এইবার আমরা ইনহেল করে এক্সেল করতে করতে ডান দিকে বাঁকা হচ্ছি, মাথাটাকে বাঁকা করছি। আবার এখানে থেকে ইনহেল করতে করতে আমরা ব্যাক করব, একদম মিডলে নেব মাথাটাকে। এই যে এখানে থাকছে কিছুক্ষণ, তখন আমার ইনহেল এক্সেল কিন্তু চলছে। আবার এই যে ইনহেল করতে করতে এসে আবার এক্সেল করতে করতে মাথাটাকে বাঁ দিকে কাত করছি। এই কাত করার সময় দেখুন আমি যখন বাঁ দিকে কাত করেছি, ডান দিকে আমার গলা, ঘাড় এই সাইডটা স্ট্রেচিং ফিল করছে, টান টান হচ্ছে। আবার যখন ডান দিকে মাথা কাত করছি, তখন আমার ঘাড়ের বাঁ দিকটায়, গলা ঘাড়ের দিকটায় স্ট্রেচিং ফিল হচ্ছে। আমাদের ঘাড়ের এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, আমাদের ঘাড়ের ভেইন গুলো এগুলো রিল্যাক্স ফিল করে, হাড়গুলো এগুলো রিল্যাক্স ফিল করে, এগুলো শক্তি বৃদ্ধি পায়। দ্যাটস ওয়াই পরবর্তীতে স্পন্ডালাইটিস বা স্পন্ডাইলোসিস হওয়ার সম্ভাবনা থাকে না, বা যদি হয়ে থাকেও তাহলে সেটা কমে যায়। ফোর্থ বা লাস্ট টেকনিক, ইনহেল করে এক্সেল করতে করতে চিনকে চেস্টের সাথে টাচ করালাম। এবার ইনহেল করতে করতে ডান দিক দিয়ে মাথাটাকে নিয়ে যাচ্ছি পেছনে, এক্সেল করতে করতে পেছন থেকে সামনে নিয়ে আসছি। ঠিক একই রকম ভাবে একই দিকে 3 থেকে 6 বার স্ট্রেচিংটা করব, তারপর উল্টো দিকে করব সেমটাই। হ্যাঁ, এটা এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা এটা খুব সাবধানে করবেন, খুব মনোযোগ দিয়ে করবেন। কারোর যদি এটা করার সময় একটু ব্যথা ফিল হয়, থেমে যাবেন এবং এটা ট্রাই করবেন না। ঠিক আছে, আমি এটা আমার পক্ষ থেকে বলে রাখলাম। যদি এটা করতে গিয়ে কোথাও টান লাগে মনে হয়, তাহলে এটা আর করবেন না, এটা ছেড়ে দেবেন। বাকি যে 3টা প্রথমে দেখিয়েছি সেই 3টা করবেন। দেখুন একদিক দিয়ে করলাম, তারপর আবার আরেক দিক দিয়ে, সেম ভাবে 3 থেকে 6 বার। সো এটাই ছিল। ভিডিওগুলো আপনার চোখের সামনে গেলে, অর্থাৎ আপনার টাইম লাইনে গেলে, অবশ্যই প্লিজ আপনারা ভিডিওতে লাইক করবেন বা রিয়াক্ট করবেন। কমেন্টে এসে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা এগুলো প্র্যাকটিস করছেন কি করছেন না, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওগুলো সেভ করে রাখবেন, যদি উপকারী মনে হয় ভিডিওগুলো শেয়ার করবেন, এবং অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।